কাজ করো তাড়াতাড়ি। আমি এখন গেলাম, আমি ঘুমাবো। তুমি বেশি এলোমেলো করতেছ, সব জায়গায় পরিষ্কার করা শেষ। আমার অনেক কিছু আছে। তুমি এখন কোথায় আছো? আমি বাইরে আছি। তুমি বাঙালি নাকি ইন্ডিয়ান? সম্ভবত তুমি বাংলাদেশি। তুমি কি চাও? আমি তোমাকে কি বলেছি? আস্তে আস্তে কাজ করো। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা সবাই এই চ্যানেলের মাধ্যমে খুব সহজে আঞ্চলিক আরবি ভাষায় কথা বলা শিখবে ইনশাআল্লাহ। যুগ যুগ ধরে আমাদের সম্মানিত আর প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন, তারই ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের জন্য একটি বই তৈরি করেছি 200 পাতার। দর্শক, আর দেরি না করে ক্লাসটি শুরু করতেছি। এখানে প্রথম আমি যেটা লিখেছি, কাজ করো তাড়াতাড়ি, তাই না? আচ্ছা, আমরা একটি বাক্য বুঝার পরে আমরা আরও 10টি বাক্য তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি আমার কথা অনুযায়ী প্র্যাকটিস করেন, খুব সহজে শিখতে পারবেন। কাজ করো তাড়াতাড়ি, এখানে কয়টি শব্দ? এখানে মাত্র 3টি শব্দের সমন্বয়ে বা 3টি শব্দের মাধ্যমে আমার মনের ভাব প্রকাশ হয়েছে। দর্শক, ক্লাসের মাঝে ক্লাসের এই ক্লাসটির চেয়েও আজকের খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো। সেটা হচ্ছে, স্ক্রিনে যেটা দেখতেছেন সম্পূর্ণ আঞ্চলিক আরবি ভাষার অনুরূপ সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে 200 পাতার এই বইটি আমি আপনাদের জন্য তৈরি করেছি। আমাকে অনেক প্রবাসী বলে থাকেন যে, ভাইয়া ইউটিউবে দেখার পরে মনে থাকে না, খাতায় লিখতে হয়, খাতা লেখার সময় নেই। ভাই, আপনার আর কষ্ট করা লাগবে না। রাতকে রাত কষ্ট করে, কত রাত না ঘুমিয়ে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটি বই তৈরি করেছি 200 পাতার। এই বইটি যারা প্রবাসে আছেন, আপনার মোবাইলে আমি দিয়ে দিব। পাশাপাশি বইটির পেজ ভিত্তিক লেকচার আছে। অলসো আপনি পেয়ে যাবেন এই বইটির এই ফুল কোর্সটি, অ্যারাবিক ফুল কোর্সটি যদি ক্রয় করেন, সাথে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ 4টি বই এবং হিন্দি একটি বই ফ্রিতে পাবেন। আর যারা বাংলাদেশে এখনও আছেন বা যাবেন, বা যারা উমরা করতে যাবেন, অলসো যারা বিজনেস করতেছেন বা একজন মুসলিম হিসেবে সহজে শর্টকাটে আরবিতে কথা বলা শিখতে চাচ্ছেন, ক্যাশ অন ডেলিভারিতে বইটি হাতে পাওয়ার পর টাকা দিবেন, বইটি আপনি নিতে পারেন ইনশাআল্লাহ। দর্শক, এই বইটিতে কী আছে? এই বইটিতে সর্বপ্রথম আমি 1600 শব্দ রেখেছি পার্ট বাই পার্ট। উক্ত 1600 শব্দ থেকে বাছাইকৃত 500 শব্দ আলাদা করেছি, যেই শব্দগুলো জানলে, শিখলে, বুঝলে সহজে আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি এবং লাস্টে রেখেছি বেসিক কথোপকথন রেখেছি 42টি পাতা। সো আর দেরি নয়, যোগাযোগ করবেন। কাজ করো তাড়াতাড়ি। তাহলে আমি এর আগেও কয়েকটি ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমরা জাস্ট আগে শব্দের অর্থ শিখব। শব্দের অর্থ শেখার পরে, বোঝার পরে আমরা কি করব? আমরা বাক্য তৈরি করব। তাহলে কাজ মানে কি? শগল মানে কাজ, করা, করো, শুরু করা। এটার আরবি হচ্ছে সাউই। সাউই মানে করা। সাউই মানে কি? করা বা করো। তাড়াতাড়ি মানে হচ্ছে সুরা সুরা। সো আমরা এখানে পেয়েছি শগল সুরা সুরা। শগল সুরা সুরা। খুবই সংক্ষেপে আপনি বলতে পারেন। যেমন আমি বলেছি এখানে করো মানে কি? সাউই। এটা আর বলার দরকার নেই। মনে করেন আপনি কোনো সাইট ভিজিটে গিয়েছেন, অথবা কাউকে বলতেছেন, ওয়াল্লাহ শগল সুরা সুরা, ব্যাস, দ্যাটস এনাফ। ইউ ক্যান বিলিভ মি। কথা কিন্তু এভাবেই শর্টকাটে বলে, ঠিক আছে? ওয়াল্লাহ শগল সুরাসুরি, সুরাসুরা। অথবা আপনাকে এইভাবে বলবো, সুরাসুরা সুরাসুরা। এখন সুরাসুরা কখন? যদি আপনি মনে করেন ফুটবল খেলতেছেন, আপনি মনে করেন পড়তেছেন, বা আপনি এখন ঘুমাতে যাচ্ছেন, আমি ওই মুহূর্তে বললে যদি বলি ওয়াল্লাহ সুরাসুরা, আসরা আসরা। আসরা মানেও তাড়াতাড়ি, সুরাসুরা মানে তাড়াতাড়ি। তাহলে আপনিও বুঝে নেবেন যে আমাকে ঘুমানোর জন্য বলতেছে, তাড়াতাড়ি করে ঘুমাতে বলেছে। তাহলে এরকম ভেঙে ভেঙে আর বলার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, এখন আমি বুঝতে পেরেছি যে শগল মানে হচ্ছে কাজ, সুরাসুরা মানে হচ্ছে তাড়াতাড়ি করা, ঠিক আছে? ওয়াল্লাহ, ওয়াল্লাহ হচ্ছে আরবিয়ানদের এটা একটা, বাট ধরে নিন এটা একটা ওনাদের একটা স্টাইল, বা ওয়াল্লাহ মানে এটা কথার শুরুতে ওনারা এরকম মাঝে মাঝে বলে থাকে, ঠিক আছে? আমি একটু বাস্তবমুখী শিখাবো আপনাদেরকে। এখন দেখেন, আমি বুঝেছি শগল মানে কাজ। এখন আমি একটু শগল দিয়ে আরও বাক্য তৈরি করব। যেমন কাজ আছে, তাহলে আছে মানে কি? ফি। ফি মানে আছেন, তাহলে কাজ আছে, শগল ফি। মাফি মানে নেই, কাজ নেই, শগল মাফি। বুঝতে পেরেছেন, ঠিক আছে? এখন আমি এটার প্রশ্ন করব। দেখেন, কাজ আছে, ওই যে বলেছি শগল ফি, কাজ আছে। আর আমি যদি একটু ধাক্কা দিয়ে বলি, দেখেন তখন সেটা প্রশ্নবোধক হবে, শগল ফি, কাজ আছে। এখন উত্তর আপনি বলবেন, নাম ফি ওয়াজেদ শগল, ফি জিয়াদা শগল, যে অনেক কাজ আছে। জিয়াদা মানে অনেক বেশি, তারপর হচ্ছে ওয়াজেদ মানে অনেক বেশি।
আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে বোঝার পরে ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স আফটার কমপ্লিটিং, আফটার মেমোরাইজিং, you should make the sentence, then you should the communication, you should the make sentence, আপনি এইভাবেই আপনাকে in this way you have to practice, then you will get benefit inshallah. I hope if you take my advice, inshallah day by day you will get and you will be inshallah success, I hope. দেন লিখেছি আমি এখন গেলাম, আমি ঘুমাবো। আমরা অনেক সময় কী বলি, এই দোস্ত আমি এখন গেলাম, বা স্যার আমি এখন গেলাম, বা আমি এখন যাচ্ছি, রাইট নাও আই এম গোয়িং টু, বিকজ আই এম গেটিং দ্য স্লিপ রাইট নাও, আই শুড স্লিপ রাইট নাও, এরকম বলি না, আমরা ইংলিশে বলি অথবা বাংলাতে বলে থাকি। তো আমি এখন গেলাম, আমি মানে কি আনা, এখন মানে কি আলহিন, আলহিন, আলহিন মানে কি এখন, তাই না? আলহিন আমি এখন গেলাম, তাহলে আলহিন আনা, আনা মানে আমি, যাচ্ছি, গেলাম মানে কি যাচ্ছি বোঝাচ্ছে, আলহিন আনা রু, ঠিক আছে? ওয়াল্লা ইয়া সাদিক, সাদিক মানে বন্ধু, হাবিবি মানে বন্ধু, ওয়াল্লা হাবিবি, আলহিন আনা রু, আমি এখন যাচ্ছি বা আমি এখন গেলাম, আমি ঘুমাবো, আনা নুম। দর্শক, এই যে নুম মানে কি ঘুম, তাই না? বাট আমরা যদি ইংলিশে মেক করি, ইফ আই মেক, ঠিক আছে, তাহলে আমি ঘুমাবো, তাহলে এটা কি, এটা হচ্ছে ফিউচার টেন্স, হ্যাঁ, ঘুমাবো, তাহলে আই উইল স্লিপ, ঘুমাবো। কিন্তু দেখেন গ্রামাটিক্যাল সিস্টেমও গেলে এরকম গ্রামাটিক্যাল সিস্টেমও আছে, বাট ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, আপনাকে কি করতে হবে, আপনাকে বলতে হবে জাস্ট নুম, আমি ঘুমাই, আমি মানে আনা, আনা নুম, আমি ঘুমাই, আমি ঘুমিয়েছিলাম, আনা নুম, আমি ঘুমাচ্ছি, আনা নুম, আমি ঘুমাবো, আনা নুম। সেটা এই যে আমি বলেছি নুম কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যতে, গিয়েছে, যাচ্ছে, গিয়েছিল বা যাবে, সেটা আবার কেমনে, সেটা হচ্ছে কি, এই যে ক্রতার প্রসঙ্গে আপনিও বুঝে নেবেন, যাকে বলছেন সেও বুঝে নেবেন। যেমন আমি বলতেছি আমি এখন গেলাম, আমি ঘুমাবো, আলহিন আনা, আনা মানে আমি, রু মানে যাওয়া, আলহিন আনা রু, আমি এখন যাচ্ছি, আনা নুম, তখন সে যাকে বলেছেন সেও বুঝে নিবে, আনা নুম মানে আমি ঘুমাবো। এখন কি নুমটা ইন ফিউচারে চলে গিয়েছে, আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। সো আমরা এখন এই ওকে, এরপর লাস্টে যে বাক্যগুলো লিখেছি আমি জাস্ট একটু একটু করে বলে যাব, আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। তুমি বেশি এলোমেলো করতেছ, তাহলে ইনতা ওয়াজেদ কিদা কিদা, কিদা কিদা মানে কি এলোমেলো, ওয়াজেদ মানে বেশি, জিয়াদা মানে বেশি, ইনতা ওয়াজেদ কিদা কিদা। আবার বলতে পারি লেশ কিদা কিদা, লেশ মানে কেন, কিদা কিদা মানে হচ্ছে এলোমেলো। দেন লিখেছি সব জায়গায় পরিষ্কার করা শেষ, কুল্লু মাকান নাদিব খালাস, নাদিব মানে পরিষ্কার, অথবা আমরা এভাবেও বলতে পারি কুল্লু মাকান, মাকান মানে কি মেন্তাকা মানেও এলাকা, মাকান মানেও এলাকা, কুল্লু মাকান সকল এলাকা, কুল্লু মানে সব, সকল এমনটা বোঝায়। তাহলে আমরা এখানে পেয়েছি খালাস মানে শেষ, তাহলে কুল্লু মাকান নাদিব খালাস মানে সকল এলাকা পরিষ্কার করা শেষ। যেমন আক্কেল খালাস, আক্কেল মানে খাওয়া, খাওয়া শেষ, নুম খালাস, তারপর হচ্ছে ফুলুস খালাস, ফুলুস মানে টাকা, ঠিক আছে, নফর খালাস লোক শেষ, আমেল খালাস আমেল শেষ, মালাবিস খালাস। এই যে এইভাবে যে আমি আপনাদের জন্য কথাগুলো বলতেছি, ভাই আপনি আগে ভুল বলেন, আপনি যখন কথা বলবেন ভুল বলবেন, অনেকে আপনাকে তিরস্কার করবে, অনেকে হাসবে, ঠিক আছে, এতে আপনি আপনার মোরাল মানে দ্যাট মিন্স মনোবল ডাউন করবে না, তাহলে আপনি অ্যাডভান্স হতে পারবেন না। আমি যখন এই যে ইউটিউব চ্যানেলে আমি ফার্স্ট অফ অল আজ 10 বছর আগ থেকে যখন আমি কাজ শুরু করেছি, অনেকে আমাকে অ্যাভয়েড করেছেন, তিরস্কার করেছেন, ঠিক আছে, এরকম যে এত সম্ভব নাই সেই, বাট আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ প্রবাসী ভাইদের সাথে আমার কমিউনিকেশন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এমনও লোক আমাকে কল দিয়েছেন যে ভাই আপনার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, এবং আমি গত 5 বছর আরব দেশে এসেছি, আরবিতে কথা বলতে পারিনি, যখন আপনার বই নিয়েছি, আপনার কোর্স কমপ্লিট করেছি, আপনার চ্যানেল দেখেছি, এখন আরবিতে কথা বলতে পারতেছি, ভালো বেতন পাচ্ছি, আমার মালিক খুশি, এরকম বিভিন্ন শ্রেণীর লোক আমাকে কল দিচ্ছেন। আচ্ছা যাই হোক, নিজের সুনাম নিজের করতে নেই, বাট আমি করেছি আপনার যেন ইচ্ছা শক্তি বাড়ে, এবং যেন আপনি কথা বলেন বা একটা জিদ আনেন মনের ভিতরে, সহজ বাংলা ভাষায় একটা জিদ আনেন যে আপনি যেহেতু পারতেছেন আমাকেও পারতে হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, দেন লিখেছি কি সব জায়গায় পরিষ্কার, ওকে আমার অনেক কিছু আছে, তাহলে কার আছে, আই হ্যাভ এ লট অফ থিং, আমরা ইংলিশে বলি তাই না, আমার আছে, আমার মানে কি
আমি মানে আনা, আবার অনেক সময় আমার আনা দিয়ে আমারও বোঝানো হয়ে থাকে, ঠিক আছে? আনা ফি ওয়াজেদ শাই, শাই মানে কিছু, ওয়াজেদ মানে অনেক, ঠিক আছে? ওয়াজেদ শাই অনেক কিছু কার আছে? আনা ফি, ফি মানে আছে, আনা ফি ওয়াজেদ শাই আমার অনেক কিছু আছে। আনা মা ফি ওয়াজেদ শাই আমার অনেক কিছু নেই। আনা ফি শোয়াইয়া, শোয়াইয়া আমার কিছু আছে, শোয়াইয়া শাই আমার একটু আছে, অল্প আছে। আনা ফি ওয়াজেদ ফুলুস আমার অনেক টাকা আছে। আনা ফি ওয়াজেদ আমেল আমার অনেক শ্রমিক আছে। আনা ফি ওয়াজেদ মোকাইফ, মুকাইফ, মুকাইফ মানে এসি, তাল্লাজা মানে ফ্রিজ। আমার যা মনে আসতেছে তা বলতেছি। কুরা মানে কি? কুরা মানে বল, কুরা কদম মানে ফুটবল। তারপর হচ্ছে কি আমার সামনে যা আসতেছে আমি তা বলতেছি। কিতাব মানে কি? বই, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। ওকে ফাইন। আচ্ছা, এখন আসেন, তুমি এখন কোথায় আছো? আলহিন ওয়েন ইনতা মৌজুদ, আলহিন ওয়েন ইনতা মৌজুদ। আলহিন মানে এখন, ওয়েন মানে কোথায়, ইনতা মানে তুমি। নেক্সট যে বাক্যটি লিখেছি, আমি বাইরে আছি, আনা মৌজুদ বা আনা ফি। আনা মৌজুদ আমেরিকা, আমি আমেরিকাতে আছি। আনা মৌজুদ নোয়াখালী, আমি নোয়াখালীতে আছি, ঠিক আছে? আনা মৌজুদ বাররা, আমি বাইরে আছি। আনা মৌজুদ মুস্তাশফা, আমি হাসপাতালে আছি। আনা মৌজুদ কি বলবো বলেন? এরকম যা মনে আসে তা বলতে থাকবেন। এরপর লিখেছি, তুমি বাঙালি নাকি, তুমি বাঙালি নাকি ইন্ডিয়ান? ইনতা বাঙালি ওয়ালা ইন্ডিয়ান। ওয়ালা মানে হচ্ছে নাকি, আমরা বলি না তুমি কি টাকা দিবা কি দিবা না, তুমি কি যাওয়া কি যাবা না, আমরা এমনটা বলে থাকি ডিয়ার লার্নার্স। সো ইউ ক্যান সে ভেরি ইজিলি ইনতা বাঙালি ওয়ালা ইন্ডিয়ান, ইনতা বাঙালি ওয়ালা চায়না, ঠিক আছে? ইনতা নোয়াখালী ওয়ালা বরিশাল, ইনতা নোয়াখালী ওয়ালা বরিশাল, দুটি ডিস্ট্রিক্টের নাম বলেছে। আচ্ছা পয়েন্ট, তুমি বাঙালি নাকি ইন্ডিয়ান? ওকে, সম্ভবত তুমি বাংলাদেশি। মুমকিন, মুমকিন মানে হচ্ছে সম্ভবত। মুমকিন ইনতা বাংলাদেশি, মুমকিন ইনতা অ্যারাবিয়ান, মুমকিন ইনতা মালানা সাদিক, ঠিক আছে? সম্ভবত তুমি আমার বন্ধু, কিন্তু আমি ভুলে গিয়েছি। লাকিন আনা ইনসা, লাকিন আনা ইনসা। তুমি কি চাও? এস আবগা ইনতা, তুমি কি চাও? এস, এস মানে কি, আবগা মানে চাওয়া বা দরকার, ইনতা মানে তুমি। এস আবগা ইনতা, তুমি কি চাও? তুমি কি চাও? ওকে, আমি তোমাকে কি বলেছি? এস কালামানা গুল ইনতা। এস মানে কি, গুল মানে বলা। ওই যে বলেছি অতীত বর্তমান ভবিষ্যৎ একই বাক্য দিয়ে বলবেন। এস কালাম আলা গুল ইনতা, আনা মানে আমি, গুল মানে বলা, ইনতা মানে তুমি। লাস্টে লিখেছি আস্তে আস্তে কাজ করো, সইয়ে সইয়ে, সইয়ে সইয়ে মানে আস্তে আস্তে, সগল মানে কাজ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।